হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকের আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আমার সব থেকে ফেভারিট যে শাড়িগুলো আছে সেই শাড়িগুলোর কালেকশন দেখিয়ে দেবো। তো এগুলো আমার ভীষণই প্রিয় শাড়ি। আর সব শাড়ি তো দেখানো যাবে না, প্রচুর শাড়ি, সেগুলো তো আর সবসময় দেখানো যায় না, পসিবলও না এখন। তো আমি তোমাদের সাথে শেয়ার করছি সেগুলোই, যেগুলো অকেশন পারপাসে পরে যাবার মতো শাড়ি, আর যেগুলো হচ্ছে কি মানে আমার ভীষণই প্রিয় শাড়ি। তো চলো দেখতে থাকো, একটা একটা করে দেখিয়ে দিচ্ছি, বেশি সময় নষ্ট করব না। আর যদি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, আর কমেন্ট লাইক করতে একদম ভুলবে না। এভাবেই পাশে থাকবে, সাথে থাকবে, আর আমার প্রত্যেকটা নতুন পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা। তো চলো শুরু করে দিই দেখাতে হবে। এবছরের নিউ কালেকশন যেটা, সেটা দিয়েই শুরু করছি। নিউ কালেকশনের শাড়িটা আমার ভীষণই প্রিয়। আর এটা যখন আমি পরেছিলাম তখন রাস্তাতে সবাই আমাকে ছেড়ে আমার শাড়িকে দেখতে শুরু করে দিয়েছিল। তো চলো দেখতে থাকো। এই যে সেই শাড়িটা, এইটা হচ্ছে সেই আলিয়া ভাট শাড়ি। এটা আলিয়া ভাট শাড়ি, যেটা আলিয়া ভাট পরেছিল কোনো একটা সিনেমা, আমার কোন সিনেমাটা এখন মনে পড়ছে না। এখানে দেখো এই যে লেস দেওয়া আছে। আর এটা পুরোটা হচ্ছে কি পিঙ্ক। এখানে একটা কালার আছে পিঙ্ক, এখানে হালকা একটুখানি একটু মানে কি কালার, অরেঞ্জ কালার আছে, ক্রিম কালার। এখানটায় হালকা হচ্ছে কি একটু স্কাই আর অরেঞ্জ মেশানো, যেটা একটা হোয়াইট আর স্কাই মেশানো, আর এখানে পুরো প্রপারলি স্কাই। তো এটা আমি পরেছিলাম, তোমরা দেখেওছো। আর যদি পসিবল হয়ে থাকে তাহলে আমি অতি অবশ্যই পাশে এই শাড়িগুলো পরার ছবিগুলো আমি সব দিয়ে দেবো সাইডে। এই একটা গেল আমার ভীষণ প্রিয় শাড়ি। এটা এটা হচ্ছে কি বেনারসি কিছু একটা বলে, সামথিং আমি জানি না। তো এটা আমার এখনও পরা হয়নি, আমি কোনোদিন পরিনি। আর এই শাড়িটা হচ্ছে কি আছে, এটা হচ্ছে আছে গ্রিন আর রেডে, আর এটা পরলে দারুণ লাগবে। তো আমাদের সামনে একটা বিয়ে বাড়ি আছে, ভাবছি এটা পরবো কি না। তো যদি এটা না পরি তাহলে অবশ্যই কাতানটা পরবো। এটা পুরোটাই রেড আছে, আর আই থিঙ্ক হ্যাঁ আঁচলটা হচ্ছে কি গ্রিন আছে। তো নেক্সট শাড়িতে চলে আসছি, সেটা হচ্ছে কি এই যে ব্ল্যাক শাড়ি। আর ব্ল্যাকের এখানে দেখো কাজগুলো সবই হচ্ছে কি মাছের কাজ। তো এটা হচ্ছে কি একটা আমার ভীষণই প্রিয় হ্যান্ডলুম শাড়ি। প্রিয় মানে অতিরিক্ত প্রিয় হ্যান্ডলুম এটা আমার। এই যে এটা আমি পরেও ছিলাম, এটাও তোমাদের সাথে শেয়ার করবো। একবারই পরেছিলাম, আর সেটা হচ্ছে শ্বশুরবাড়িতে যাবার দিনকে, লক্ষ্মী পুজোয় শ্বশুরবাড়ি যাচ্ছিলাম তখন। আর এটা হচ্ছে কি নিচের পোর্শনটা, কুচির নিচের পোর্শনটা পড়বে। আর এটা অনেকটাই মানে দেখতে পাচ্ছ, 1 বিঘা 2 বিঘা প্রায় এটা। আর এটা হচ্ছে গিয়ে পড়বে পাড়ের জায়গায়, আই থিঙ্ক হতে পারে। তো এটা পুরোপুরি 1 বিঘা। তো এইটা হচ্ছে আছে। আর এটা নর্মালি সেরকম আঁচল ফাচল সেরকম কিছু নেই, এটা নর্মাল এরকম পাড় দেওয়াই শুধু। তো আঁচলে একটু কাজ করা আছে, এই যে আঁচলে এটার সাথে এটা আটকে গেছে। এই যে আঁচলটা এরকম ঝুড়ি ঝুড়ি কাজ করা আছে, আর এই যে প্রিন্টেড এইটা এরকম কাজ করা আছে এটা। তো এটা গেল। এইবারে আসছি এই শাড়িটা, এটাও একটা বেনারসি সিল্ক এরম সামথিং কিছু বলে, আমি বলতে পারছি না এটাও, বাট এটা বেনারসির মতো। এটা ভীষণই আমার মানে প্রিয় শাড়িটা, ব্ল্যাক আর গোল্ডেনের মধ্যে। এটা আমাকে আমার মামা শ্বশুর দিয়েছিলেন। তো এটাও এখনও পরা হয়নি। তো আমি জানি না এগুলো আমি কবে পরবো। সামনে বিয়েবাড়ি আসছে, ভাবছি কাতান শাড়িটা পরবো, কিন্তু এখন দেখছি যে এগুলোও পরে আছে। এখানে দেখো পুতুল পুতুল ডল টাইপের এটা, আর অরেঞ্জ এটা। এটা পরলে দারুণ লাগবে, এটা যদি গায়ে দেওয়া যায় এটা খুবই সুন্দর লাগবে দেখতে পরলে। ব্ল্যাক আর অরেঞ্জ কম্বিনেশনটা দুর্ধর্ষ কম্বিনেশন, এটা পরলে মানে সত্যি এখনই কত ভালো লাগছে, এটা পরলে দারুণ লাগবে। এইটা গেল, এটা একদমই পরা হয়নি। আর এই যে এটা আমার সব থেকে প্রিয় শাড়ি, কারণ এটা আমার বিয়ের আগে, আমার রেজিস্ট্রি পরে, মানে বিয়ের সামাজিক বিয়ের আগে আর রেজিস্ট্রি পরে প্রথম সরস্বতী পুজোয় তোমাদের দাদাভাই আমাকে এটা গিফট করেছিল। এই শাড়িটা দেখে প্রত্যেকে বলেছিল কোথা থেকে কিনেছিস আমাকে বল, এই কালার কম্বিনেশনটা দেখে তোমরা শুধু একবার দেখো।
এইখানটায় হালকা হচ্ছে সি গ্রিন টাইপের আছে, আর এখানে হচ্ছে গিয়ে এটা স্কাই, বুঝলে তো, এখানে ব্লু লাগছে বাট এটা স্কাই। আর এত ভারী, এই যে পুরো কাজ, ঠাসা কাজ, আঁচল থেকে শুরু করে পাড়ে পুরো ঠাসা কাজ। এটা অসাধারণ শাড়িটা। এই যে এটা আমি পাশে সব ছবি দিয়ে দেবো। শাড়িটা এরকম যাবে। আর এটা হচ্ছে গিয়ে বডিটা, এটা বডিটা, এই গোল্ডেন যেটা আছে এটা বডি আছে। তো এরপরে আসছি এই যে এইটা, এটা হচ্ছে কি আসামের শাড়ি, এটা আসাম থেকে কেনা হয়েছিল। আর এটা হচ্ছে কি ওই গুটি পোকা যে রেশম হয় সেই রেশমের শাড়ি এটা পুরোটা। এটা একটাই নিয়েছিল 5,500 টাকা। এটা একটা দুটো কেনা হয়েছিল, একটা মা মানে দুটোই মার জন্য, তবে মা আমাকে এটার রেটটা দিয়ে দিয়েছিল, আর মা একটা নিয়েছিল ব্ল্যাক কালার। তো অ্যাকচুয়ালি ব্ল্যাকটা আমার ছিল আর রেডটা মায়ের ছিল। তো বাবা চলে যাবার পর মাকে তো আর রেড পরতে নেই, তো মা আমাকে সেটা চেঞ্জ করে নেওয়া হলো, ব্ল্যাকটা মা নিয়ে নিল আর রেডটা আমি নিলাম। তো দুটোই হচ্ছে কি এক একটা 5,500 করে নিয়েছিল, বাবা গিফট করেছিল মাকে। তো এগুলো দেখো পুরো হাতের কাজ, এই যে গুটি পোকার রেশম বলে সেই রেশমের কাজ, এগুলো এটা পুরোটাই ওই এতে কাজ। এটা দারুণ, আর খুব যে হেভি সেটাও না, বেশ মোটামুটি লাইট ওয়েট, আর এটা খুব সুন্দর। এটা আমি এখনো পরিনি, ব্ল্যাকটা পরেছিলাম বাট রেডটা আমি কোনোদিনও পরিনি। রেডটা এরকম যাবে। আর এই যে এর আঁচল, এইটা আঁচল, এইটা খুলেই গেল যখন দেখিয়ে দিই তোমাদেরকে। এই যে এইটা আঁচল পোর্শনটা, এই পোর্শনটা আঁচল, আর এই পোর্শনটা বডি। আচ্ছা, ঢাকাইয়ের মধ্যে সবচেয়ে প্রিয় আমার এইটা, এটা হচ্ছে কি ঢাকাই, হচ্ছে কি সফট ঢাকাই, এটা সফট ঢাকাই, ভীষণই লাইট ওয়েট আর একদম মানে প্রপারলি সফট ভীষণ। তো এটা হচ্ছে কি স্কাই আর হোয়াইটের মধ্যে, ফুল হোয়াইট। এই যে এখানে দেখো ফুল হোয়াইট, হোয়াইটের মাঝখানে মাঝখানে তোমরা এখানে পাবে একটা করে, এখানে গ্রিন কাজ আছে আর একটা করে এরম ইয়েলো কাজ আছে। ইয়েলোটা এখানে বোঝা যাচ্ছে না অতটা, বাট গ্রিন আছে আর ইয়েলো আছে, ইয়েলোটা ব্যাকে, গ্রিনের সাথে এই যে এটা ইয়েলো, পেছনে ওটা ব্যাকে পড়ে গেছে ইয়েলোটা। তো এটা হচ্ছে গিয়ে এইরকম শাড়িটা, এটা এইভাবে নিয়ে শাড়িটা পরে এটা দারুণই লাগবে। এদিকে পুরো আঁচলটা, এইটা স্কাইটা অ্যাকচুয়ালি আঁচল। তো এবার আসছি এইটা, এটা আমার রেজিস্ট্রির শাড়ি, রেজিস্ট্রিতে মানে আমার রেজিস্ট্রি হয়েছিল এই শাড়িটা পরে। অসাধারণ শাড়িটা, খুবই সুন্দর, মানে এই কালারটাতেই দারুণ কম্বিনেশন। দেখো এইখানটা একটা কালার আছে, তারপরে ব্ল্যাক গোল্ডেন, তারপরে রেড গোল্ডেন, আর এইটা শাড়িটা মানে মারাত্মক শাড়ি। তোমরা সবাই দেখো শাড়িটা একবার, ভেতরেও সেম, তোমাদের পরিয়ে দেখাচ্ছি। এটা পরলে না যা লাগে না, অসাধারণ লাগে। তো এবার চলে আসছি এইটা, আমার সিঁদুরদানের শাড়ি। এটা এতবার আমি পরেছি ধারণার বাইরে। তো এতবার পরেছি বলে এটা শাড়িটা একটুখানি মানে তলার দিকটা এই যে গোল্ডেন পার্টটা একটু মুড়ে গেছে, এটা আয়রন করলে আবার ঠিক হয়ে যাবে। এটা আমার সিঁদুরদারের শাড়ি, আর এটা হচ্ছে কি তাঁত বেনারসি, এটা তাঁত বেনারসি। আর এটা আমার ভীষণই ভালো লাগে, ভীষণ প্রিয়। মানে সবাই বলেছিল পরে নিতে, বাট আমি পরিনি। আমি মানে বলেছিল যে ইউজ করে নিতে, পরে পরে সবসময় ইউজ করে, বাট এটা আমি 2-3 বার পরেছি আর পরেই এরকম হয়ে গেছে। এত ভালো লাগে শাড়িটা, মানে আমার ভীষণ ভালো লাগে। এর ওপর দেখো জিনিসটা, এটা আঁচলটা,
আর যেটা দেখালাম এইটাই পোর্শনটা ব্ল্যাক, মানে ব্যাক পোর্শন, এটা হচ্ছে কি তোমার এটা বডিটা। তো এটা আমার সিঁদুরদানের শাড়ি, এটা ভীষণ আমার প্রিয় শাড়ি। তো একটা এখানে আছে ঢাকাই জামদানি, আগে যেটা দেখালাম হোয়াইট আর স্কাই সেটা হচ্ছে কি সফট ঢাকাই, আর এটা হচ্ছে কি ঢাকাই জামদানি। এই ঢাকাই জামদানিটা দেখো, এটা পুরো কাজে ঠাসা, একদম পুরো কাজে ঠাসা। তো এগুলো আমার প্রিয় শাড়িগুলোই দেখাচ্ছি তোমাদেরকে, এমন নয় যে সব শাড়ি দেখিয়ে দিচ্ছে, সেটা না। আমি কাজগুলো দেখো, এটা আঁচল, এটা আঁচল পোর্শন, আর এটা হচ্ছে কি তোমার কুচি পোর্শন, কুচির পোর্শনটা এটা, আর এটা হচ্ছে কি বডি পোর্শন, মানে তিনটে এতে ধাপে আছে। এটা বুটি বুটি আছে, এটা কুচিতে পড়বে, আর এটা হচ্ছে কি আঁচলে পড়বে, আর ভীষণই সুন্দর দেখতে। তো এটা আমি একবারই পরেছি, আবার পরবো, দেখি কোন কাজে পরা যায়। এটা ভেবেছি এবছরে সরস্বতী পুজোতে পরবো, এটা আমার ভীষণই প্রিয়, আমি এটা ছাড়ি না, কাজ ছাড়া করি না। আচ্ছা, এইটা আছে একটা হ্যান্ডলুম, এটা আমার ভীষণই প্রিয় শাড়ি। এটা আমি বিয়েতে আমার এক ফ্রেন্ড গিফট করেছিল, মানে দিদি হয়, দিদি গিফট করেছিল। তো এটা হচ্ছে কি অ্যাকচুয়ালি হ্যান্ডলুম শাড়ি, কিন্তু এটা বিশাল বড়, বিশ্বাস করো বন্ধুরা, এই যে আমি যে এইখানটা পরবো না, এই যে এইখানটা পরবো না, এটা পুরো তলা অবধি, মানে আমার পুরো পায়ের কাছে, দেখবে এই দেখো, এই পরছি আমার এইখানে আসছে, মানে এইটা যদি পরি পুরো এতটা নেতিয়ে আছে, মানে এটা বিশাল বড়, এতটা ছোট হওয়ার কথা এটা, কিন্তু এতটা পুরো কাজে ঠাসা, দেখো পুরো কাজে ঠাসা। আর এগুলো পুরো সুতির কাজ করা, পুরো দেখে বুঝতে পারছো, পুরো সুতোর কাজ এগুলো। এটা কিন্তু এটা পুরোটাই মেরুন, মেরুন কালারটা আমার পছন্দ না বলে এটা এখানটায় রেড আসছে, বাট এটা পুরোটা মেরুন কালার। আর এইটা হচ্ছে কি বডির কাজটা, আর এইটা হচ্ছে কি আঁচল, আঁচলটা হচ্ছে কি এই কালার, এটা আঁচল। আর এইটা হচ্ছে কি তোমার ফুল বডিটা আসছে, এটা ফুল বডি, মেরুনটা ফুল বডি। আমি কালারের মধ্যে সবচেয়ে মেরুন কালারটা হেড করি, বাট এটা মেরুনও বলবো না, একটু সিঁদুর টাইপের, সিঁদুরের কালার যেটা বলে সেই কালারটা, আর মেরুন না। এই যে এই একটা শাড়ি আছে, এটা হচ্ছে কি আমার কালার, মানে শাড়িটা ফেব্রুয়ারিটার মধ্যে নয়, বাট আমার শাড়িটা ভীষণই পছন্দের, কারণ এটার না একটু লেহেঙ্গা স্টাইলের, লেহেঙ্গা স্টাইলের শাড়ি। এটা হচ্ছে কি আমার প্রথম মুখ দেখে, মানে ননদরা দিয়েছিল, 5 ননদ মিলে, যখন গ্রামে গিয়ে শ্বশুরবাড়িতে গেছিলাম, গ্রামের শ্বশুরবাড়িতে যে ননদরা বিয়েতে আসেনি, তো সেই ননদেরা মিলে আমাকে এই শাড়িটা দিয়েছিল, আর ভীষণ হেভি শাড়িটা। আর এটা বুঝতেই পারছো কালার কম্বিনেশন দেখে, গ্রামের দিকে এই সাইডেগুলো পরে, বাট এটা লেহেঙ্গা চলি টাইপের যেহেতু, সেহেতু আমি এটা একবারই করেছিলাম আমার বিবাহবার্ষিকী, আর এটা আমার পরলে বেশ ভালো লাগে সবাই বলে, তো সেই জন্য এটা আমার রেখে দিয়েছি আমার প্রিয় শাড়ির মধ্যে। তো দেখো জিনিসটা, ডিজাইনটা দেখলে বুঝতে পারবে, আমি উল্টো ধরেছি, এটা পুরোটাই লেহেঙ্গা টাইপের, আর এটা পরলে না ভীষণ ভালো লাগে। এই দেখো, দেখেছো, আমার তো দারুণ লাগে শাড়িটা। তো ফাইনাল লাস্ট শাড়ি এটা, এটা আমার সবচেয়ে প্রিয় শাড়ি, কারণ এটা আমার বিয়ের আগেতে আমার মানে তোমাদের দাদা ভাই আমাকে এটা গিফট করেছিল। এই শাড়িটা যেটা দেখছো, এইটা হচ্ছে কি তোমাদের দাদা ভাই বিয়ের আগে, মানে রেজিস্ট্রি পরে, সব রেজিস্ট্রির আগে কোনো কিছুই গিফট দিতে পারতো না, ভয়েতে বাড়িতে আমি বলতে পারতাম না বলে, তো রেজিস্ট্রি হয়ে যাওয়ার পরেই সব গিফট দিচ্ছে। তো এটা ট্রান্সপারেন্ট শাড়ি, আর এখানটা দেখো পুরো কাজ করা, পুরো শাড়িটার মধ্যে এইরকম সুতোর কাজ করা, পুরোটাই সুতোর কাজ করা। আর এটা টোটালি ট্রান্সপারেন্ট শাড়িটা, ভীষণই সুন্দর। তোমাদের দাদাভাই আমাকে এটা ফার্স্ট দিয়েছে, পুরো রেড, আমার ভীষণ ভালো লাগে। আর এটা আমি 2 থেকে 3 বার, তারও বেশি পরে নিয়েছি। আর এই যে
শাড়িটা, এটা ভীষণই সুন্দর শাড়ি, আর এটা পুরো ট্রান্সপারেন্ট শাড়িটা, ভীষণই ভালো। এটা আমি ছবিগুলো তোমাদের সাইডে যেগুলো যেগুলো আছে আমি অবশ্যই দিয়ে দেবো, শেয়ার করবো। তো এটা অ্যাকচুয়ালি আমি একবার পরেছিলাম এইভাবে, আর দুবার পরেছিলাম এইভাবে। কারণ প্রথমবার যখন পরেছিলাম এটা পুজোয় পরেছিলাম, দুর্গা পুজোয়, তখন ট্রান্সপারেন্ট, ভিড়ের মধ্যে অতটা কেউ করেনি, সেরকমভাবে পরেছিলাম। মানে পাবলিকালি সবাই সব রকম পুজোর সময় পরে আসে, তো সেই জন্য পরেছিলাম। আর তারপরে যখন পরেছি তখন আমি এইভাবেই পরেছি, আঁচল দিয়ে, যাতে ট্রান্সপারেন্টটা না বোঝা যায়। তো এটা আমার ভীষণ প্রিয় শাড়ি, খুব সুন্দর। তো চলো, কেমন লেগেছে শাড়িগুলো তোমরা জানিও অবশ্যই। আর আজকের মতো তাহলে টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর কেমন লেগেছে আরেকবার জানিয়ে দিও। চলো আজকের মতো টাটা, গুড নাইট।